বন্ধুরা, এই ভিডিওটা তাদের জন্য যারা বই খুললেই হাই তোলে, যারা পড়তে বসে ভাবে আমি কি এতটাই অলস। আজ আমি তোমাদের একটা কথা পরিষ্কার করে বলতে চাই, পড়ার সময় ঘুম পাওয়া অলসতার লক্ষণ নয়, এটা তোমার শরীর আর মস্তিষ্কের একটা সিগন্যাল। আজ এই ভিডিওতে আমরা জানবো কেন পড়ার সময় ঘুম পাই আর কিভাবে খুব সহজে সেটা দূর করা যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের কথাটা হয়তো তোমার জীবন বদলে দেবে। পড়ার সময় ঘুম পাওয়ার আসল কারণ কি? প্রথম কারণ, মস্তিষ্ক ক্লান্ত। সারাদিন মোবাইল, চিন্তা, সোশ্যাল মিডিয়া, তারপর হঠাৎ করে পড়তে বসলে মস্তিষ্ক বলে এবার বিশ্রাম চাই, ঘুম আসে। দ্বিতীয় কারণ, একইভাবে একটানা পড়া। চুপচাপ বসে একই বই একই বিষয় মস্তিষ্ক বোর হয়ে যায়, আর বোর হলে ব্রেনের সহজ রাস্তা ঘুম। তৃতীয় কারণ, ভুল জায়গায় পড়া। শুয়ে পড়া, বিছানায় বসে পড়া, বন্ধ ঘরে পড়া, সবই ঘুমের বেস্ট ফ্রেন্ড। বন্ধুরা, বিছানা মানে ব্রেনের কাছে স্লিপ মোড। চতুর্থ কারণ, খাওয়ার পর পড়া। ভরপেট খাওয়ার পর মস্তিষ্ক হয়ে যায় স্লো, ফলাফল ঘুম। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ, লক্ষ্য পরিষ্কার না থাকা। তুমি যদি না জানো কেন পড়ছো, কার জন্য পড়ছো, তাহলে মস্তিষ্ক পড়াকে গুরুত্ব দেয় না, ফলাফল ঘুম। ঘুম আটকানোর প্র্যাকটিক্যাল সলিউশন। এবার আমি আসি সমাধানে। খুব সহজ, খুব বাস্তব। 25 মিনিট পড়ো, 5 মিনিট বিরতি নাও। একটানা 3 ঘন্টা পড়ার দরকার নেই। 25 মিনিট পড়ো, 5 মিনিট হাঁটো, জল খাও। এটাই টপারদের গোপন রহস্য। চোখে পড়ো না, মুখে বলো। চুপচাপ পড়লে ঘুম আসবেই। পড়ে পড়ে নিজেকে বোঝাও। শুনলে মস্তিষ্ক জেগে থাকে। শুয়ে পড়া আজ থেকেই বন্ধ। চেয়ারে বসে পড়ো, প্রয়োজনে দাঁড়িয়ে পড়ো। পশ্চার বদলালেই ব্রেন অ্যালার্ট। পড়ার আগে মুখে জল দাও। ছোট জিনিস, কিন্তু খুব কাজের। সহজ বিষয় দিয়ে শুরু করো। শুরুতেই কঠিন হলে ব্রেন ভয় পায়। 10 মিনিট সহজ, তারপর কঠিন। বন্ধুরা, একটা কথা মনে রেখো, ঘুম আসছে মানে তুমি দুর্বল নও। ঘুম আসছে মানে তোমার পদ্ধতি ভুল। আজ 30 মিনিট পড়ো, কিন্তু পড়াটা হোক সত্যি। যদি এই ভিডিওটা তোমার মনকে একটু হলেও ছুঁয়ে থাকে, তাহলে একটা লাইক দিও। এরপর পড়াশোনা বিষয়ক মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করো। মনে রেখো, আজকের কষ্টই কালকের গর্ব। আমরা আবার দেখা করব পরের ভিডিওতে। ধন্যবাদ।